বাহ বাহ, এখনো সেই মানুষটার জন্য নিজেকে কষ্ট দিবি, তাই তো? কে? যে শুধুই তোকে অবিশ্বাস করেছে, সন্দেহ করেছে, যে নিজের মেয়েকে নিজের সন্তান বলে স্বীকারই করেনি। তুই তার জন্য অপেক্ষা করে নিজের জীবনটা নষ্ট করে দিবি? আর কি করবো আমি তো আর প্রীতমবাবুকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। তাহলে তাহলে ওনাকে এই বিয়েটা করে আমি ঠকাবো? আর তুই যে নিজে এত বছর ঠকেছিস, তার কি? সেই দিনগুলোর কথা মনে কর সুধা, যখন তোরই তোর গর্ভে ছিল। একটু একটু করে সে তোর মধ্যে বড় হচ্ছিল। তখন কিন্তু তেজ তোর পাশে ছিল না। কে ছিল? প্রীতমবাবু ছিলেন। তোর মনে আছে যেদিন তোর লেবার পেন উঠেছিল, সেদিন তুই যন্ত্রণায় ছটফট করছিলিস আর মনে মনে তেজকে পাশে চেয়েছিলিস, কিন্তু তেজ তোর পাশে ছিল না, ছিলেন এই প্রীতমবাবু। গত 5 বছর ধরে তোর মেয়ের প্রথম হাসি, প্রথম কান্না, টনমল করে হাঁটা, কথা বলা, এই সব কিছুর সাক্ষী কিন্তু তেজ ছিল না, ছিল প্রীতমবাবু। তেজ থাকেনি কারণ ও থাকতে চায়নি সুধা। ওর মনে আজও সন্দেহ জমে আছে, তাই ও বারবার জানতে চায় যে তোরই আসলে কার মেয়ে। ওই মানুষটা নিজের রক্তকে চেনে না, নিজের সন্তানের প্রতি ওর মনের টান নেই। ওর কাছে তোরই চেয়েও 1000 গুণ বেশি দাম ওই মেডিকেল রিপোর্টের। তাহলে এইরকম একজন অমানুষের জন্য নিজেকে কষ্ট দিবি কেন? কেন ওই মানুষটাকে ক্ষমা করে দিবি? আমি পারবো না, আমি কিছুতেই পারবো না তেজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। তবুও না, আমি কিছুতে নিজের মনকে বোঝাতে পারছি না। প্রীতমবাবুর সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে ভাবলেই আমার ভেতরটা ফেটে যাচ্ছে। মনটা তখন চিৎকার করে বলছে যে আমার জীবনে তেজের জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। যে সারা জীবন একা থাকবো, সেও ভালো। বড় বড় কথা বলিস না সুধা। এই 5 বছরে কিন্তু তুই একা থাকতে পারিসনি, কারণ একা থাকা যায় না, এত সহজ নয় একা থাকা। তাই জেদ করে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিলে তোর মেয়েকেই তার ফল ভোগ করতে হবে, ওকে কষ্ট পেতে হবে। বাচ্চা মেয়েটা সারাটা জীবন পড়ে আছে, কেন ওই বাচ্চা মেয়েটাকে চিরকালের মতো সমাজের প্রশ্নের মুখে ফেলবি সুধা? কেন শাস্তি দিবি ওকে? ও কি বাবার ভালোবাসা ডিজার্ভ করে না? করে, কিন্তু আমি আর কোনো কিন্তু নয় সুধা। প্রীতম বাবুর মতো বন্ধু ভাগ্য করলে পাওয়া যায়। দেখে নিস, ওনার সঙ্গে তোরই খুব ভালো থাকবে। কিন্তু আমি কি ভালো থাকবো? সারা জীবন আপোষ করে নিজেকে ঠকিয়ে আমি 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 কি করে থাকবো প্রীতম বাবুর সাথে? যেভাবে একজন মা নিজের সন্তানের মুখ চেয়ে সবকিছু হজম করে নেয়, বিষ পর্যন্ত গিলে নিতে পারে, সেইভাবেই থাকবি। একজন মা হয়ে এতটা স্বার্থপর হোস না সুধা। শুধুমাত্র নিজের কথা ভাবিস না তুই। না না না, আমি স্বার্থপর নই, আর আমি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতেও চাই না। কারণ আমি জানি আমি পারবো নিজেকে আর নিজের মেয়েকে ভালো রাখতে, আর তার জন্য কারোর সাহায্য লাগবে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।